মানুষের জীবনে কত স্বপ্ন, কত আশা, তাও যদি হয় আবার পরে গিয়ে এমন মন ভাঙা অবস্থা, তবে কেমন লাগে বলো তো? জানি থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। চলো ফর্ম ফিল আপ নিয়ে সমস্ত কিছু আজ তোমাদের সাথে একটু গল্প করব। কি অবস্থা আমার প্রিয় পরিবারের সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি আর কি। কেন বলছি বলো তো? কারণ আমার ছোট্ট আয়নেরও একটুখানি প্রবলেম হয়েছে। তো চলো আজকের ব্লগটা সকালবেলা থেকে শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠলাম, জানো, উঠে নিয়েই কলপাড়ে গেলাম ছেলেকে নিয়ে মুখ ধুতে। কারণ সকালবেলা করে এই কলের জলটা প্রচণ্ড গরম হয় আর এত ভালো লাগে, সাথে পাখির ডাক একটা অন্য রকমের ভালো লাগে। তো সকালে উঠেই দেখো আয়ন আমি দুজনেই একদম গেলাম ব্রাশ করতে। ও একটু একটু করে ব্রাশ নিজেতেই করতে পারে, জানো। দেখেছো আমি ভয়েস দিচ্ছি, কিন্তু তার আবার হয়েছে প্রচণ্ড সর্দি আর কাশি। সে আমার পাশেই ঘুমিয়ে এখনো। এই যে দেখো কি অবস্থা, কি করব, মাথা পুরো কাজ করছে না। তো এটা যেহেতু গতকালের ব্লগ, তো দেখো ওকে একটুখানি প্রতিদিন চেষ্টা করি নিজেদেরকে ব্রাশ করতে দেওয়ার। কারণ ওর এখন 2.5 বছরের উপর বয়স, তো সেই কারণেই প্রতিদিন ওকে ব্রাশ করতে দিই, একটু একটু করে করেও। আমাদের মা ছেলের হাত মুখ ধোয়া কমপ্লিট, চলো এবার ঘরের দিকে যাই, ভাত তো বসাতে হবে তাই না। বলতে বলতে ভাতটাও কিন্তু বসিয়ে দিলাম। আর সে আমার ঘরের দুষ্ট চড়ুই পাখিগুলোর ডাক অবশ্যই শুনতে পাচ্ছ আশা করি। রান্না করতে করতে মনে পড়লো, ওই যা, আমি তো একটুখানি মুখে ক্রিমও দিইনি। দিন যত যাচ্ছে তত এমন বেখেয়ালি হচ্ছে যে নিজের একটুখানি যে ক্রিম লাগাবো সেটাও আর সারাদিনে মনে থাকে না। সত্যি কথা বলছি বন্ধুরা, একদম মনের কথা। তো কি করা যাবে, কাজের চাপে কোনো সময় টেনশনে তখন আর লাগাতে ইচ্ছে করে না ক্রিম। তাই আজকে একটু মনটা ভালো ছিল, ভাবলাম সকালে যখন ব্রাশ করেছি তো একটুখানি লাগিনি। চলো রান্নাবান্না তো এবার আমাকে শুরু করতে হবে। ভাবি যে কি রান্না করব করতে করতে একটুখানি গরম জল বসালাম। সকাল উঠেই যে গরম জল, মধু, আর এদিকে আয়নসোনাকেও একটুখানি গরম জল খাইয়ে দিলাম। এদিকে ভাতে দিয়েছিলাম আলু। জানো তো আজকে যাবো হচ্ছে গিয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে। তো সেই কারণে আজ চটপট করে একটুখানি আলু সেদ্ধ ভাত আর সাথে করবো লাফা শাক বেগুন দিয়ে। ওইটাই হচ্ছে গিয়ে শর্টকাট রান্না, জানো তো। কারণ ওখানে শুনছি অনেক পরিমাণে লাইন। তো গিয়ে কি হয় সমস্ত কিছু দেখো তোমরাও, অল্প যতটুকু পেরেছি শেয়ার করেছি। এখন এই যে শাক মানে ছুটানোটা হচ্ছে একটা বড় চাপের বিষয়। বিরক্তিকর লাগে যখন খাই তখন কত সহজে খেয়ে নিই, কিন্তু যখন করতে হয় খুব কষ্ট, জানো, একটা একটা করে পাতা ছোটানো। তারপরে যখন এই রসুনটা ছোকে দিই এত সুন্দর একটা স্মেল আসে, গোটা বাড়ি একদম সেই তেল রসুনের একটা সেন্ট একদম মমো করে। এদিকে স্নান আমাদের কমপ্লিট, আমরা সপরিবারে স্নান করে নিয়েছি। এদিকে আয়ান দেখে কার্টুন। ওর আব্বাকে বললাম তুমি ভাতটা একটুখানি বাড়ো, আমি ততক্ষণ একটুখানি আরও ফ্রেশ হইনি। তারপরেই তো যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়েছে সপরিবারে একেবারে মাঠের মেঠো পথ, নদী, মানে পুকুর, সমস্ত কিছু দেখতে দেখতে। সাথে হচ্ছে গিয়ে এত সুন্দর দৃশ্য। তোমাদের কেমন লাগছে বলো তো আমাদের গ্রামের রাস্তাগুলো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যেতে যেতে অনেক রকমের গল্প হচ্ছিল আমাদের বাড়ি হলে কি হবে, কেরম একটা পুকুর তৈরি করতে হবে, ঠিক সেই সমস্ত কিছু। কারণ আমাদের দুজনেরই ইচ্ছে আছে বাড়ি হলে ভবিষ্যতে একটা পুকুর অবশ্যই রাখা উচিত। পুকুর, একটুখানি সবজি বাগান, একটুখানি ফলের, মানে সমস্ত কিছু মিলে একটা গ্রামের বাড়ি যেমন হয় আর কি। এটা আমাদের ইচ্ছে দুজনেরই। তো দেখা যাক কি হয়। এদিকে আমরা পৌঁছে গেছি আমাদের ব্লকে, কিন্তু গিয়েও আয়ন শুধু বলে খাবো খাবো, কুরকুরের প্যাকেট ওই খাবে। আর দেখো কত ভিড়। তারপরেও আমরা কিন্তু কিছুক্ষণ ছিলাম। আমরা জানতাম যে যুবসাথীতে আমাদের হবে না, কারণ আমার যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের প্রজেক্টটাতে আমার নাম আছে। তো সেই কারণে যুবসাথীটা আমরা অ্যাপ্লাই করতে গেছিলাম নিজের ইচ্ছে করেই, যে দেখা যাক হয় কি না, ঠিক আছে। তো ওখানে তো হবে না, কিন্তু আরেকটার কারণে গেছিলাম, সেটা হচ্ছে কৃষক বন্ধুটা জমা করতে। কারণ আমার কৃষক বন্ধু বহুদিন আগে, মানে আমার জমি আছে কিন্তু আমি 2বার জমা করেছিলাম, কিন্তু কোনো কারণবশত আমার হয়নি। আর সেটা আমি জানি আমার কিছু ডকুমেন্টসের আর কি প্রবলেম ছিল, সেই কারণে ট্রান্সফারের। তো এখন অলরেডি কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু, কিন্তু কি বলতো 26 তারিখের পর থেকে সমস্ত কিছু কৃষক বন্ধু নতুন করে হবে। এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে গিয়ে কি যেন বলছিল এটার নাম, ভূমিহীন, মানে যাদের জমি নেই তাদের আর কি ফর্ম ফিল আপ চলছে। তো আমি ভূমিহীনটা ফর্ম ফিল আপ করিনি, আর যুবসাথীটাও কিন্তু করিনি। সব কিছু নিয়ে বাড়ি চলে এসেছি, কারণ হচ্ছে গিয়ে আমার লক্ষ্মীর ভাণ্ডার আমি পাই, আর সাথে হচ্ছে আমি কৃষক বন্ধুটা পরে অ্যাপ্লাই করবো। এবারে চলে এসেছি রাতের রান্নায়। রাতে কি করব ভাবতে ভাবতে পরোটা করলাম একটুখানি, সাথে দেখলেই মটরশুঁটি আলু দিয়ে একটা করব হচ্ছে গিয়ে তরকারি। এদিকে আয়নার আব্বা নিয়ে এসে আগামী দিনের ব্লগে দেখবে বিরিয়ানি রান্না করবো একটা স্পেশাল কারণে। অবশ্যই একদম ব্লগটা দেখবে আগামীকাল। তো আগামী দিনের জন্য সমস্ত কিছু আজকে নিয়ে এসেছে, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর। দেখলেই এবার চলো এদিকে আমি চটপট করে পরোটাগুলো সেঁকে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো, কারণ আজকে আমরা সেই যে সকালে ভাত খেয়েছিলাম আলু সেদ্ধ লাফা শাক, সেটা দিই দুপুরে একটুখানি
আয়ানকে করে দিয়েছিলাম সুজি, কিন্তু আমি কিছু খাইনি। আয়নের আব্বা খেয়েছিল, যেটা ভাত ছিল আর একটু তরকারি, সেগুলো দিয়ে খেয়ে ওই চলে গেছে দোকান, কারণ ওর আসবে আবার পার্সেল। তো সেই কারণে চটপট করে আজকে পরোটা করছি। রুটি আজকে আর নয়, একটুখানি তেল দিয়ে ভালো করে চিপে চিপে সেঁকে নিচ্ছি। আর এই পরোটাটা খেতে যা লাগে না, একটুখানি চিনি নুন দেওয়া আর সাথে একটা কষা তরকারি। এদিকে বরমশাইকে বললাম একটুখানি গরম জল ঢালো তো। আর ছেলে যেহেতু প্রচণ্ড কাশি, একেবারে আর মানে শান্তি পাচ্ছে না জানো, এত পরিমাণে কাশি হচ্ছে। এদিকে ও একটুখানি ফোড়নে দিল মানে ঘুগনিটা, আর এদিকে মিট মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখো তো কয়েকখানা হয়েছে বেশ। আর এদিকে হচ্ছে কি একটুখানি স্যালাড আর একটুখানি ঘুগনি, সমস্ত কিছুতে আজকে রাতের আমাদের খাবার। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। কাল থেকে তো রোজা, আমি রোজা থাকতে পারবো কিনা আমি জানি না, কিন্তু থাকলেও ব্লগ পাবে, না থাকলেও পাবে। তো কি হবে না হবে, কেন রোজা থাকতে পারবো না, অবশ্যই আগামী দিনের ব্লগে দেখো। আমি পাশে ভয়েস দিচ্ছি, আমার ছেলে কিন্তু অনবরত কাশছে, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ, কারণ বাচ্চাটাকে রেখে আমি বাইরে গিয়ে ভয়েস দিতে পারছি না, কারণ ওই এখনই ঘুম থেকে উঠলো আর আমাকে ছাড়া কিন্তু কান্না করবে। সেই কারণেই এই যে দেখো ওকে নিয়েই ভয়েস দিচ্ছি, তাই কাশছে। আর এই যে রাত্রে প্রচণ্ড কাশছিল বলে আদার রস আর মধু গরম করে কিন্তু একটুখানি খাইয়ে দিয়েছি। তুলসী পাতা দিলে আরও ভালো হতো, কিন্তু ছিল না, সেই কারণেই আমি ওটাই খাইয়েছি। কিন্তু রাত্রে আবার 2-2:30টার দিকে আমাকে একবার খাওয়াতে হয়েছে। তো যাই হোক, আসি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।